আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। যেটা প্রাইমারি দাবি আমাদের বিচার চাই, আর তার সঙ্গে হচ্ছে ডিএমই ডিএইচএস বিনীত গোয়েলের পদত্যাগ চাই চাই চাই। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে বৈঠকে মুখোমুখি দুপক্ষ, কিন্তু সরকার ও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সুর শুরু থেকেই সম্পূর্ণ উল্টো ছিল। সোমবারও বৈঠকের আগে অবধি তা একই থেকেছে। জুনিয়র ডাক্তাররা যেখানে কলকাতার পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পদত্যাগের দাবিতে অনড়, সেখানে মুখ্যমন্ত্রীর মুখে তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা এখনো অবধি শোনা যায়নি। আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। 5 দফা দাবিতেই আলোচনা হবে। তার মধ্যে পদত্যাগ যেমন আছে, সমস্ত কিছু আছে। সেটা শুধু ডাক্তারদের না, রোগী পরিষেবার ক্ষেত্রেও রোগীদেরও দাবি যাতে রোগী পরিষেবা সহজ হয়, সেই দাবিও আমরা রাখবো। একাধিক দাবি আছে, 5 দফা দাবিতেই আলোচনা হবে, তার বাইরে কোনো কিছু নিয়ে আলোচনা হবে, এটা আমরা এনশিওর করতে পারি। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে গিয়ে অরাজনৈতিক রোগী কল্যাণ সমিতির ঘোষণা করেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা বুঝিয়ে দেন তাতে সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের চোখে যে অফিসাররা সুবিচারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। আমাদের বৈঠকের একদম ডকুমেন্ট যেটা বলেন মূল যে ব্যাপারগুলো একদম ফিক্সড প্রথম দিন থেকে, আমরা কোনোভাবে চেঞ্জ করিনি। ডে 1 থেকেই আমাদের যে 5 দফা দাবি। প্রথম দাবি জাস্টিস, বিচার। যে বিচার একটা সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মাধ্যমে হচ্ছে, ওটা একটা বিচার। আর এই বিচারের ক্ষেত্রে সেকেন্ড পার্ট যেটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং সেটা দমিয়ে রাখার চেষ্টা, আমাদের ভয় দেখানোর চেষ্টা, ABCD যতগুলো আছে প্রত্যেকটা পার্ট, মানে বিচারে যেগুলো বাধা হয়েছে সেই বাধাগুলোর জন্য যারা দায়ী আছে তাদেরও বিচার চাই এবং ওই চেয়ারের মাধ্যমে যে বিচারগুলো আসবে। মুখ্যমন্ত্রী বৈঠকের বিষয়বস্তু হিসাবে যত নিরাপত্তা সুরক্ষার উপর জোর দিয়েছেন, ততই জুনিয়র চিকিৎসকরাও পাল্টা বুঝিয়ে দিয়েছেন শুধু নিজস্ব নিরাপত্তা নয়, বাকি দাবিগুলিও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না। প্রাইমারি দাবি যেগুলো ছিল আমাদের 5 দফা দাবি, সেই দাবিগুলো মাননীয়াকে মানতেই হবে। এই পরিস্থিতিতে বৈঠক হলো কালীঘাটে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, ABP আনন্দ।